বলিউডের জনপ্রিয় তরুণ তারকা জাহ্নবী কাপুর এবার তার টানা ব্যস্ততা থেকে কিছুটা বিশ্রাম নেবেন। 2018 সালে অভিষেকের পর থেকে তিনি প্রায় 13টি সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনয় জীবন ছিল ওঠানামার সঙ্গে ভরা। গুঞ্জন সাক্সেনা, রুহি, গুড লাক জেরি ও মিলিতে তিনি প্রশংসিত হয়েছেন। গণমাধ্যম সূত্রে জানা গেছে 2025 সালে জাহ্নবী নতুন কোনো প্রজেক্টে সই করবেন না, বরং তার মনোযোগ থাকবে রামচরণের সঙ্গে আসন্ন তেলুগু ছবি পেড্ডির শুটিং সম্পূর্ণ করার দিকে। বিশ্লেষকরা মনে করছেন এই কৌশলগত বিরতির মাধ্যমে জাহ্নবী ইন্ডাস্ট্রির প্রতিযোগিতা থেকে কিছুটা সরে এসে নিজের সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করতে চাইছেন। সম্ভাব্য 2026 সালে তিনি আরও শক্তিশালী ও পরিণতভাবে চলচ্চিত্র জগতে প্রত্যাবর্তন করবেন। অদ্ভুত হলেও সত্য, একাধিক সিনেমার ব্যর্থতা সত্ত্বেও জাহ্নবীর বাজার মূল্য ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। জানা গেছে পেড্ডির জন্য তিনি প্রায় 6 কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। তুলনায় তার তেলুগু অভিষেক ছবি দেওয়ানা পার্ট 1 এর পারিশ্রমিক ছিল 5 কোটি। আরও জানা গেছে আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলির পরবর্তী সিনেমার জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে তিনি পারিশ্রমিক হিসেবে 7 কোটি রুপি দাবি করেছেন। বিশ্লেষকরা মনে করছেন জাহ্নবীর এই বিরতি ব্যবহার করছে নিজের স্ক্রিপ্ট, চরিত্র এবং শুটিং প্রক্রিয়ার প্রতি আরও মনোযোগ দেওয়ার জন্য। পাশাপাশি তিনি ব্যক্তিগত ও পেশাদার জীবনের সামঞ্জস্য তৈরি করতে চাইছেন। ভক্তরা অবশ্য মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। কেউ আশা করছেন বিরতির পর জাহ্নবী আরও শক্তিশালী সিনেমার সঙ্গে ফিরবেন, আবার কেউ আগ্রহী তার পারিশ্রমিক ও প্রজেক্ট নির্বাচন কিভাবে বদলাবে তা দেখার জন্য। এই বিরতি জাহ্নবীর জন্য কৌশলগত ও প্রয়োজনীয় সময় হিসেবে ধরা হচ্ছে। চলচ্চিত্রের জগতে তার নাম এখনও উত্থানশীল এবং এই সময়টা তাকে আরও শক্তিশালী ও প্রভাবশালী চরিত্রে পরিণত করতে সাহায্য করবে।